ক্ষমতা, মর্যাদা আর কর্তৃত্বের প্রতিযোগিতায় আকাশচুম্বী দালান নির্মাণে ব্যস্ত বড় বড় দেশগুলো, যেখানে পশ্চিমাদের ছাড়িয়ে এ খাতে আধিপত্য করছে এশিয়া ও মধ্যপ্রাচ্য। কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেট বলছে, বিশ্বের ৩০০ মিটারের ওপরে থাকা এমন ভবনের সংখ্যা ২৩৬টি, যার ২০% গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যে, যাতে গড় ব্যয় হচ্ছে $১.৫ থেকে $৩ বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। ক্ষমতা, আভিজাত্য আর কর্তৃত্ব প্রদর্শনের প্রতিযোগিতায় যুগে যুগে উঁচু উঁচু ভবন নির্মাণ ও তার ব্যবহার বদলে দিয়েছে অর্থনীতির ধারা। নতুন যুগের এই পৃথিবীতে জায়গার অভাবও পূরণ করছে উঁচু এ দালানগুলো। বর্তমানে পশ্চিমাদের ছাড়িয়ে এই খাতে এখন এশিয়ানদের আধিপত্য। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেটের গবেষণায় সারা বিশ্বে ৩০০ মিটারের উপরে থাকা সুপার টল ভবনের সংখ্যা ২৩৬টি। আকাশচুম্বী এমন ভবনের ২০%ই মধ্যপ্রাচ্যে অবস্থিত। ১৯৮০ সালের আগ পর্যন্ত আকাশ ছোঁয়া অট্টালিকার দেখা পায়নি চীন। তবে বর্তমানে নির্মাণাধীন স্কাইস্ক্র্যাপারের ৭০%ই গড়ে উঠছে এ অঞ্চলে। তথ্য বলছে, বিশ্বের ১০টি শীর্ষ উঁচু ভবনের ৫টি চীনে অবস্থিত। এসব ভবন নির্মাণে খরচ হয়েছে ৩০০ মিলিয়ন থেকে $৩ বিলিয়ন পর্যন্ত। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত বুর্জ খলিফা। ২০১০ সালে দুবাইয়ে নির্মিত এই ভবনের উচ্চতা ছিল ৮২৮ মিটার। দ্বিতীয় শীর্ষে আছে মালয়েশিয়ার মার্দেকা। ১১৮ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ৬৭৯ মিটার। এরপরে আছে চীনের সাংহাইয়ের সাংহাই টাওয়ার। স্কাইস্ক্র্যাপারের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে আরও একটি। সৌদির রাজধানী রিয়াদে ২ কিলোমিটার জায়গা জুড়ে নির্মিত হবে বুর্জ মুবারক আল কবির, যার উচ্চতা হতে পারে ৩০০০ ফুটের উপরে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।